স্বগতদা, জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে কেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে 17 এবং 18 দুদিন একদিকে যারা আমাদের পর্যটক যারা শহীদ হয়েছেন, আমাদের সেনারা যারা শহীদ হয়েছেন, অন্যদিকে বীর দর্পে আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে লড়াই করেছে তাদেরকে সম্মান জানাতে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস দিদির নির্দেশে আমরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পথে নেমেছি। স্বগতদা, কয়েক ঘন্টার নোটিশ আপনার নেত্রী বলেছেন ব্লকে এবং গ্রামে গ্রামে করতে হবে। আজকের প্রায় 10,000-এর উপরে মানুষ আজকের এই মিছিলে পা মিলিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, দরদি সাধারণ মানুষকে, যারা আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন এবং দিদির নির্দেশ আমরা সফল করছি। স্বগতদা, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা পাকিস্তান একের পর এক হামলা ভারতের উপরে করছে এবং আমাদের যে দেশে আমরা জন্ম হয়েছি সেই ভারতবর্ষ থেকে বেরিয়ে যাবার কথা বলছেন কিছু গদি মিডিয়া, কিছু পাচাটা গোলাম আছে মিডিয়া, যে মিডিয়াগুলো আজকে বিভিন্নভাবে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে অবমাননা করছে। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। যারা বিজেপির পাচাটা গোলাম, আসলে কেন্দ্রীয় সরকারের মদতে এই সমস্ত মিডিয়াগুলো এই ধরনের কথা বলতে সাহস পাচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। 56 ইঞ্চি ছাতি কোথায় গেল? আমাদের প্রশ্ন হলো, কেন কাশ্মীরে 26 জন পর্যটক খুন হলো? এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কোথায় ছিল সিকিউরিটি? কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স? কোথায় ছিল কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছে তারা? সেই গোয়েন্দা সংস্থাগুলো কি তারা কি ধোঁয়া খাচ্ছিল না কি মানে ঘুমাচ্ছিল? তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ আমরা আশা করেছিলাম পাকিস্তানের একটা উচিত শিক্ষা একটা দেবে, কিন্তু আমরা দেখলাম 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ। আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে এবং তারপরেও ভারতের প্রধানমন্ত্রী যে একটা অযোগ্য, সেটা আরেকবার প্রমাণিত হলো। একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, 1971 সালে যেভাবে আমেরিকার চোখে চোখ রেখে পাকিস্তানের সবকিছু গুটিয়ে দিয়েছিল, কিন্তু আজকে এই প্রধানমন্ত্রীর কোনো যোগ্যতা আছে বলে আমি অন্তত মনে করি না। একটা অযোগ্য, অশিক্ষিত, অসভ্য প্রধানমন্ত্রী বলে আমি মনে করি। কাশ্মীরে কিভাবে ঘটনাটা ঘটলো, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার ব্যর্থ। তাদের যে কোনো ইন্টেলিজেন্স নেই, এটা আরেকবার প্রমাণিত হলো। ফলে এদের মূল কাজ হলো এরা প্রতিবেশী দেশগুলোকে শত্রু বানায় আর নিজের অস্তিত্ব রক্ষার জন্য ধর্ম নিয়ে খেলা করে। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ। এদের মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের যে সত্তা, সে সম্পর্কে এরা কোনো বিষয়ে গুরুত্ব দেয় না।